এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। আজকে বিজেপির বিশাল ঐতিহাসিক সভা মঞ্চে 26-এর আগে একটা বড় রেকর্ড করলেন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু বঙ্গে বিজেপির প্রাক্তন সাংসদ বলা যেতে পারে দিলীপ ঘোষ, তিনি ডাক পেলেন না কেন? এই প্রশ্ন রাজনৈতিক মহলে থেকে গেল। তিনি বর্তমানে হেভিওয়েট নেতাও বলা যেতে পারে, তাহলে কি তিনি তৃণমূলে যোগ দেবেন? সূত্রের খবর অনুযায়ী যা বাস্তবে এমনটাই আমরা দেখতে পাচ্ছি। তিনি দলের মধ্যে তাকে কোনো রকমের কি আমন্ত্রণ জানানো হয়নি বা চিঠিতে তাকে বলানো হয় না? এটাই প্রশ্ন দর্শক বন্ধুগণ। এবং তার স্ত্রী এবং তিনি সরাসরি জামাই ষষ্ঠীর দিনে আজকে তার শ্বশুর বাড়িতে গিয়েছেন। রীতিমতো টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে প্রশ্নটি তুলে ধরছি। এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, সেখানেও তিনি এড়িয়েছিলেন, সেখানেও তিনি উপস্থিত ছিলেন না, এমনটাই খবর। তবে তৃণমূল সোশ্যাল মিডিয়ায় তারাও তাদের নিচুতলার কর্মী থেকে হেভিওয়েট নেতারা বলতে চাইছে দিলীপ ঘোষ 21শে জুলাই মঞ্চে তৃণমূলে যোগ দেবে বলে, এমনটাই গুজব। সত্য ঘটনা কতটা লুকিয়ে থাকে এটাই বাস্তবে দেখার বিষয়। দর্শক বন্ধুগণ, আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তবে যতটুকু খবর আমরা জানি, দিলীপ ঘোষ একজন হেভিওয়েট নেতা, তিনি দল পরিবর্তন করবেন কি করবেন না তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দলের মধ্যেই তার কি ক্ষোভ রয়েছে, কি রাগ রয়েছে, কি অভিমানী রয়েছে। তিনি বেশ কয়েকজন নেতারও নাম বলেছিলেন, অর্জুন সিং থেকে শুভেন্দু অধিকারীদের নামও তিনি প্রকাশ্যে বলেছিলেন, কিন্তু একেবারে রিপাবলিক সংবাদ মাধ্যমের মুখোমুখি